হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, খাদান রিলেটেডই কথা বলবো। এবং আমি বলেইছি যে খাদান নিয়ে এখন প্রচুর পরিমাণে ভিডিও করবো, কারণ বাংলার বিগ মাস মুভি। আর আমি যখন একটু কম ভিডিও করছিলাম, আমাকে প্রত্যেকে রিকোয়েস্টও করছিল খাদান নিয়ে কথা বলার জন্য, কারণ তারা জানে যে এই যে আজকে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্টের কথা বলা হয়, বাংলা ইন্ডাস্ট্রিকে পাশে দাঁড়ানোর কথা বলা হয় কমার্শিয়াল সিনেমার, আজকে অনেকেই পাশে দাঁড়াচ্ছে, অনেকেই ফলো করছে, কিন্তু এটার শুরুয়াতটা কোথাও গিয়ে আমিই করেছিলাম। যে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার কীভাবে পাশে দাঁড়াতে হয়, এটা প্রথম সেই বলা যেতে পারে বাজি গোলন্দাজের টাইম থেকে আমি করে আসছি, যখন আলটিমেটলি কেউ এতটা সাপোর্ট করতো না। তারপর আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, ট্রাই করি, কিন্তু এটা সবাই জানে যখন কোনো বড় কমার্শিয়াল সিনেমা আসে দেবদা বা জিদ্দার, যারা ইন্ডাস্ট্রির পিলার, তাদের পাশে আমি যতটা পারি দাঁড়ানোর চেষ্টা করি আমার চ্যানেলের তরফ থেকে। আজকে সেটা অনেকেই ফলো করে, কিন্তু এটা শুরুয়াতটা কোথাও গিয়ে আমি করেছিলাম, এবং আজও আমার দিক থেকে যতটা সম্ভব আমি করার চেষ্টা করি। তবে হ্যাঁ, কোনো অন্যান্য ইন্ডাস্ট্রিরও বড় কোনো আপডেট এলে অবশ্যই সেটাকে নিয়ে কথা বলবো, যেমন পুষ্পা টু নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। কিন্তু এখন মনে হচ্ছে খাদান আমার কাছে একটা মেন প্রায়োরিটি, যে কারণে আমি এটা নিয়ে অবশ্যই বেশি বেশি ভিডিও করবো। তেমনই একটা জিনিস মাথায় এলো, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং একটা জিনিস আমি লক্ষ্য করছি যে জিদ্দাকে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠছে, যে জিদ্দা খাদান নিয়ে কোনো টুইট করেনি বা খাদান নিয়ে কোনো কথা বলেনি। তো আমি দেখো বরাবরই এই দুই ফ্যানবেসের মধ্যে ঝগড়া লাগানোর পক্ষে একদমই নই, বা তৃতীয় কোনো ফ্যানবেসের জন্য এই দুই ফ্যানবেসের মধ্যে ঝগড়া লাগানো, আমি এটা না কখনো করেছি না কখনো করব। এবং আমি সব কিছু যুক্তি তর্ক দিয়ে খুব বিচার করি। একটা জিনিসের জন্য কাউকে একদম কাঠগড়ায় তুলে দেওয়া, তাকে নিয়ে নেগেটিভিটি করা, এটা আমি কখনো না করেছি না কখনো করব। এবার অনেকেরই বক্তব্য যে, প্রথমে একটা ব্যাপার বলি যে এই খাদান নিয়ে ভালো করে যদি লক্ষ্য করে যে গোটা টলিউড হচ্ছে চুপ হয়ে রয়েছে। তুমি কাউকে কিছু কথা বলতে বা পোস্ট করতে তুমি দেখতে পারবে না, যেটা এত বড় কাজ আসছে। সাধারণত কোনো ফ্যামিলি ড্রামা বা ছোটোখাটো কাজ এলেই, যেমন সন্তান রিলিজ করছে, সেটা নিয়ে শিবপ্রসাদ দাকে আমরা একটা পোস্ট করতে দেখলাম, ওটা নিয়ে কথা বলতে দেখলাম, কিন্তু খাদান নিয়ে কেউ কোনো আলোচনা করছে না। অথচ গোটা বাংলাতে একটা সিনেমা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে দর্শকের মধ্যে, অথচ ইন্ডাস্ট্রির মধ্যে সেটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এবারে এই ব্যাপারটা নিয়ে সবাই জিদ্দাকে অনেক কথা বলছে, দেখতে পাচ্ছি দেবদার ফ্যানবেস থেকেও। আমি তাদেরকে একটা কথা বলি, খাদান নিয়ে সবার আগে যদি ইন্ডাস্ট্রি থেকে কেউ মুখ খুলে থাকে, সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দা, অনেস্টলি স্পিকিং। এবং সেটার প্রুফ অলরেডি আমার চ্যানেলে শর্টসে রয়েছে, যেখানে দেবদা খাদান নিয়ে বক্তব্য, এই জিদ্দা খাদান নিয়ে বক্তব্য রাখছে। আর তোমরা যদি না দেখে থাকো, আমি আমার কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে সেখানে দেখো জিদ্দা কি সুন্দর কথা বলেছে খাদান নিয়ে। এই কথাটা জিদ্দা বলেছে যে, আজকে আমার মনে হচ্ছিলো যে আমি এখানে একা রয়েছি, এতদিন পর খাদানে যখন দেব করছে শুনলাম, মনে হলো আমার ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই ধরনের কথাবার্তা বলেছে। তো তাকে নিয়ে প্রশ্নচিহ্ন তুলছে জাস্ট একটা টুইট করেনি বলে। আর আমি একটা কথা বলি, জিদ্দাকে নিয়ে আমি প্রশ্ন তুলবো না, কারণ জিদ্দা কিন্তু কখনোই মানে সবাইকে নিয়ে যে টুইট করে বা প্রশংসা করে তা কিন্তু না। অথচ আমরা দেখেছিলাম বাঘাযতীনের সময় কিন্তু জিদ্দা টুইট করেছিল। ইভেন দেবদা দুদিন আগে যে লাইভ করছিল, যেখানে খাদানের জার্নি নিয়ে কথা বলছিল, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম জিদ্দা অলরেডি লাইভ দেখছে। তো জিদ্দা যদি হিংসা করে বা না করে, সে তো লাইভটা এড়িয়ে যেতে পারতো, কেন দেখছে? তো একটা টুইট দিয়ে সবটা বিচার হয় না। অনেকে বলতে পারে পুষ্পা টু নিয়ে তো টুইট করেছে, তাহলে খাদান নিয়ে তো করাই যেত। রিলিজ হতে দাও, অবশ্যই আমরা আশা করবো জিদ্দার তরফ থেকে কোনো টুইট আসবে। আগে তো সিনেমাটা রিলিজ হতে অবশ্যই আমি আশা করি জিদ্দা দেখবে, বা রিলিজের দিন কোনো না কোনো আপডেট দেবে। যদি না হয় আমি তখন সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ আমি এটা মনে করি জিদ্দার এখন না হলে অন্ততপক্ষে একবার হলেও খাদান নিয়ে কথা বলা উচিত। তার কারণ যখন চেঙ্গিজ রিলিজ করেছিল, গোটা ইন্ডাস্ট্রি চুপ ছিল, দেবদা কিন্তু একমাত্র পাশে এসে দাঁড়িয়েছিল। গোটা ইন্ডাস্ট্রিতে একমাত্র দেবদা কিন্তু চেঙ্গিজ নিয়ে প্রথম টুইট করেছিল। তো আমি আশা করবো জিদ্দার তরফ থেকে সেরকম কিছু দেখতে পারবো। অবশ্যই সেই আশা আমি করি। জিদ্দাকে আমি খুব কাছ থেকে দেখেছি, মানুষটাকে চিনি, এখন থেকে এত নেগেটিভিটি করার দরকার বলে আমার মনে হয় না। কিন্তু আমি যদি বাদবাকি মানুষদের কথা বলি, যারা ইন্ডাস্ট্রি থেকে প্রচুর সাপোর্ট পায়, বা যারা ইন্ডাস্ট্রি বলাতে পারে বড় হত্যাকর্তা, বড় বড় মানুষজন, তাদের তরফ থেকে তো কোনো সাপোর্ট আমি এখনও অবধি দেখতে পেলাম না। যেমন ধরুন প্রসেন চট্টোপাধ্যায়, এটা তো মানতে হবে কমার্শিয়াল সিনেমার কিং বলা হয় তাকে, প্রসেন চট্টোপাধ্যায়কে। যখন ইন্ডাস্ট্রিতে কিছু ছিল না, ওই লোকটা একা কমার্শিয়াল সিনেমা টেনে গেছে। তো আজকে ইন্ডাস্ট্রির হেড যিনি, যাকে ইন্ডাস্ট্রি বলা হয় তাকে, সেখানে বাংলাতে এত বড় কমার্শিয়াল কাজ আসছে, বুম্বাদাকে তো অবশ্যই সেটা নিয়ে মুখ খুলতে পারতো। তো বুম্বাদা কেন এই ব্যাপারটা নিয়ে চুপ আমি জানি না, কারণ দেবদা কিন্তু বুম্বাদাকে প্রচণ্ড রেসপেক্ট করে। যখন প্রশ্ন তোলা হয় যে শাহরুখ খান নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি, কোনো একজনকে বেছে নিতে, দেবদা কিন্তু শাহরুখ খানের খুব বড় ভক্ত। সেখানে দাঁড়িয়ে শাহরুখ খানকে সরিয়ে দেবদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম নেয় বিভিন্ন র্যাপিড ফায়ারে, তোমরা দেখবে। তার কারণ কি, সে জানে যে ইন্ডাস্ট্রিকে কীভাবে রেসপেক্ট দিতে হয়। তো এখন যখন তারই একটা উত্তরসূরি এত বড় একটা প্রজেক্ট আনছে, বুমাদের তো উচিত ছিল সেটা নিয়ে মুখ খোলা। আমি আবার বলছি, জিদ্দাকে নিয়ে আমি কেন বললাম না, কারণ জিদ্দা কাউকে নিয়ে আলাদা করে এরকমভাবে টুইট করে না, খুবই চুপচাপ থাকে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে। যখন হয় মাঝে মধ্যেই টুইট করে, বাঘাযতীন নিয়ে একটা কি দুটো টুইট করেছিল, প্রচুর টুইট করেনি। একটা দিয়ে সবটা বিচার করা যায় না, সবার আগে মুখ জিততেই খুলেছিল। আর অপরদিকে আমি যদি লক্ষ্য করি, আজকে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে মির্জা যে হাইপ ক্রিয়েট হয়েছিল, সেখানে কিন্তু আজকে দেবদার কিন্তু অবদান প্রচুর পরিমাণে ছিল। রীতিমতো নিজের চ্যানেলে পোস্ট করা, ইভেন জিদ্দাও করেছিল, জিদ্দা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। আজকে নিজের বুমেরাং রিলিজ ঈদে না এনে সে তো একটা ক্লাসে নিয়ে এলো অযোগ্যর মতো,
অযোগ্যর সঙ্গে ক্লাসে আনলো নর্মাল টাইমে, সে তো পারতই দেয় আনতে, তো সে তো ছেড়ে দিল জায়গা। তো জিদ্দা কিন্তু এমনটা নয়, জিদ্দা বরাবরই সবার কথা ভাই পাশে থাকে, এবং দেবদা জিদ্দার মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো, যথেষ্ট ভালো সম্পর্ক দুজনের মধ্যে, ওরকম লড়াই ঝগড়া কিন্তু নেই। ফ্যান বেসের মধ্যে ক্যাচাল লেগে যায় এবং কেউ কেউ সেটাকে আরও মানে আগুনে ঘিটে ঢেলে দেয় যে কেন টুইট করছে না, কেন করছে না। আরে ভাই, এটা দিয়ে সবটা বিচার হয়ে যায়? ভেতরে ভেতরে হয়তো সত্যি উইশ করেছে, বাইরে বাইরে দেখানোটাই কি সব কিছু? আমি বাকিদের কথা কেন বলছি, কারণ বাকিরা টুইট করে, বাকিরা কোনো যখন অন্য ইন্ডাস্ট্রির বড় প্রোডাকশন হাউসের কাজ আছে তারা প্রশংসায় ভরিয়ে দেয় যে এই প্রোডাকশানের কাজ মানে আমরা প্রত্যেকে টুইট করবো, আলোচনা করব, তখন তাদের আলাদা লেভেলের আমরা মানে অর্গাজম দেখতে পাই। কিন্তু এই খাদানের মতো কাজ আসছে, তাদের কোনো পোস্ট নেই। আমি তাদের কথা কেন বলছি আলাদা করে, কারণ তারা বাদবাকি সমস্ত সিনেমার ক্ষেত্রে টুইট করে, পোস্ট করে, কিন্তু খাদানের বেলায় অবাক ব্যাপার প্রত্যেকেই দেখতে পাচ্ছি চুপ। দেবদার কাছের যারা খুব ক্লোজ যারা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না সেভাবে আলোচনা করতে। আজকে তো উচিত, যখন অনির্বাণ ভট্টাচার্যের কোনো কাজ আসে তখন দেবদা তো সেটা নিয়ে টুইট করে, বা এসবিএফের যখন তার প্রতিপক্ষ সিনেমা রিলিজ করে তখনও দেবদা পর্যন্ত টুইট করে। দেবদা এমন একজন মানুষ, এটা আমি অনেস্টলি বলতে পারি, প্রত্যেকটা কাজকে সাপোর্ট করে, প্রত্যেকটা কাজকে, তুমি কারোর কাজকে বাদ দিতে পারবে না। জিদ্দার কাজ আসুক, বোম্বাদার কাজ আসুক, বা বাদবাকি গোটা ইন্ডাস্ট্রি, এমনকি ছোটোখাটো প্রজেক্ট কোহিনুরের মতো যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও দেবদা পর্যন্ত টুইট করে, যেটা কিন্তু কেউ করে না। এটাই তো একটা ইন্ডাস্ট্রির লক্ষ্য ভাই, এটাই তো একটা মানুষের মানে এগিয়ে যাওয়ার মেন জায়গা। তো সেই মানুষটাকে তো এই সাপোর্টটা সে ডিজার্ভ করে, যখন সে ইন্ডাস্ট্রির জন্য এত বড় একটা কাজ আনছে। আমি জানি না কেন সবাই চুপ রয়েছে বা কী প্রবলেম, কাউকে নিয়ে কোনো পোস্ট করতে দেখছি না, না কৌশিক গাঙ্গুলি, না শিবপ্রসাদ দা, না সৃজিৎ মুখার্জি, বাদ বাকি কাউকেই দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কোনো পোস্ট করতে বা কথা বলতে, সবাই চুপ। এবং এই কারণে আমি মনে করি দেবদা যে সিদ্ধান্তটা নিয়েছে আমি প্রিমিয়ার করবো না, একদম সঠিক সিদ্ধান্ত। ওই কিছু সেলিব্রিটিদেরকে ফ্রিতে পপকর্ন খাইয়ে সিনেমা দেখিয়ে ওই জিনিসটা করা, ওটার কোনো মানে নেই, কারণ আলটিমেটলি নিজেদের লবির কাজ ছাড়া তারা কেউ ফেসবুকে কোনো পোস্ট বা কিছু করে না, তো তাদেরকে ফ্রিতে সিনেমা দেখানোর, ওই জোর করে দেখানোর তো কোনো দরকার তো নেই। আসল সিনেমাটা কাদের জন্য? অডিয়েন্সের জন্য। এই যে দেবদা সিদ্ধান্তটা নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত, দরকার নেই ইন্ডাস্ট্রিতে প্রিমিয়ার করার। তবে এই সবের ভিডিও আমি জিদ্দাকে ডিফেন্ড একটা কারণেই করছি, কারণ জিদ্দা বরাবরই এইরকমই একটু আলাদা রকমই থাকার চেষ্টা করে। কিন্তু তাও আমি বলবো, প্রথম থেকেই খাদান নিয়ে জিদ্দা কথা বলেছে, একটা টুইট হয়তো শুধুমাত্র করেনি, কিন্তু আমি জানি জিদ্দার তরফ থেকে টুইট আসবে। এই মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি, তার প্রতি বিশ্বাস রাখি। একটা টুইট দিয়ে আমি জিদ্দাকে, কারণ জিদ্দাকে অনেক কিছু ফেস করতে হয়েছে যেটা হয়তো বাকিদেরকে ফেস করতে হয়নি। আজকে আমি বারবার আশা করেছিলাম বুম্বাদার তরফ থেকে একটা পোস্ট আমরা দেখতে পারবো, কিন্তু খুব হতাশ হয়েছে, কারণ বুম্বাদা তো নিজেকে ইন্ডাস্ট্রি বলে, সেখানে ইন্ডাস্ট্রির এখন এত বড় কাজ আমি জানি না কেন মানে সেইভাবে কোনো সাপোর্ট দেখতে পেলাম না। সোহম, যার এতদিন পর একটা বড় কামব্যাক হলো আমরা যদি দেখি এর হাত ধরে, অবশ্য না তাও সোহমদা বলবো কথা বলেছে, কেন মিথ্যে কথা বলবো, সোহমদা মহারাজের ইন্টারভিউতে বলি বা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেখানে কথা বলবো, তো আমি সোহমকে নিয়ে আলাদা করে বলছি না, জিদ্দা সোহম এই দুজন কথা বলেছে। কিন্তু অনেককে দেখলাম যারা বিপদ আপদে মানে দেবদাকে পাশে পেয়েছে, তারা এই ব্যাপারটা কোনো টুইট বা প্রশংসা করছে না। তাহলে তো এর থেকে বোঝাই যাচ্ছে যে জ্বলন্ত ভাই ভালো রকমই হচ্ছে। কারণ এই যে কমার্শিয়াল কাজ, এটা যদি সফল হয়ে যায় তাহলে কী হবে, যারা এই ছোটোখাটো আর্ট ফিল্ম টাইপের কাজগুলো যারা বানাচ্ছে, ফ্যামিলি ড্রামা বানাচ্ছে, তাদের কিন্তু আবার চাপ এসে যাবে। তাদের তো চলছে এই ধরনের সিনেমাগুলো বানিয়ে কলকাতার অডিয়েন্সদের খুশি করে, এখন যদি গোটা বাংলা জেগে ওঠে আবার মাস কমার্শিয়াল ফিল্মের জন্য, তাদের বিজনেসে তো ভাটা পড়বে, তাহলে তখন সবরেতে প্রবলেম হবে কমার্শিয়াল সিনেমার সামনে, কারণ ওটার অডিয়েন্স বেশি, যে কারণে এটা নিয়ে এত আলোচনা কম। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি চাইবো জিদ্দার তরফ থেকে অবশ্যই টুইট হোক, এমন নয় হোক, কিন্তু না হলে জিদ্দা ভাই বিরাট অপরাধ করে ফেলেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ এর আগেও এই দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে যে লড়াই করেছে এবং এরাই এক হয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজও, এটা তো মানতে হবে। তবুও হ্যাঁ, দেবদার মতো মানুষ আমার মনে হয় অবশ্যই সাপোর্ট ডিজার্ভ করে, প্রত্যেকের এটা নিয়ে পোস্ট করা উচিত। আমি বিশ্বাস করি জিদ্দার তরফ থেকেও পোস্ট আসবে, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু বাকিরা চুপ কেন? বাকিরা তো মানে জিদ্দার বেলায় চুপ থাকি, সেটা আমি বাদই দিচ্ছি, কিন্তু দেবদা তো প্রত্যেকের পাশে এসে দাঁড়ায়, তারা চুপ কেন? এটা আমার খুব বড় প্রশ্ন। তো যাই হোক, এটা আমার বক্তব্য ছিল পুরোপুরি, অনেকে একমত হবে, অনেকে একমত হবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।